আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথা সন্তান ইসমাঈলকে জানান। সন্তান ইসমাঈলকে ডেকে বলেন, ও আমার সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে কুরবানি করি। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি, আমার রব আমাকে স্বপ্নে দেখিয়েছে আমি যেন তোমাকে কুরবানি করি। তোমার কাছে আমি মতামত জানতে চাই, বলো এই ব্যাপারে তোমার কি মতামত? যেমন সন্তান, যেমন বাবা তেমন তার সন্তান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বাবাকে জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে ডেকে বলে, ও বাবা, আপনার রব আপনাকে যেই ব্যাপারে আদেশ করেছে আপনি সেই আদেশকে পূর্ণ করে ফেলান। আমি সন্তান ইসমাঈল, আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে এবার মিনার প্রান্তের দিকে রওনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, নির্দেশ পালন করতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে মিনার প্রান্তের দিকে রওনা করলেন। মিস্টার ইবলিস চিন্তা করে, যে করেই হোক না কেন ইব্রাহিমকে আল্লাহর এই নির্দেশ পালনের ব্যাপারে বাধা সৃষ্টি করতে হবে। যে করেই হোক না কেন ইব্রাহিমের এই কাজে বিঘ্নতা সৃষ্টি করতে হবে। কিভাবে অসওয়াসা দিয়ে, কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহর এই আদেশ থেকে দূরে রাখা যায়। মিস্টার ইবলিস সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজারার কাছে চলে আসলো। হাজারাকে ডাক দিয়ে বলে, হাজারা, কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে নিয়ে তোমার স্বামী ইব্রাহিম কোথায় যায় তুমি জানো নাকি? মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস যখন হযরতে হাজারাকে এই কথা বলে, হাজারা বলে, বাবার সঙ্গে সন্তান কোথায় যায় সেই খবর তো আমি জানি না, তবে বাবা সন্তান ঘুরতে যায় এতটুকুই আমি জানি। মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস এবার হযরতে হাজারাকে বলে, হাজারা, যেই সন্তানটাকে ছোট্টবেলা থেকে কষ্ট করে লালন পালন করলা, ওই সন্তানকে জবাই করার জন্য বাবা সন্তানকে নিয়ে মিনার প্রান্তের দিকে রওনা হয়। হযরতে হাজারা বলে, বাবা কলিজার টুকরা সন্তানকে জবাই করবে, এটা তো কোশ্চিনকালেও হতে পারে না। তুমি আমারে মিথ্যা কথা বলো, তুমি আমারে ধোঁকা দেওয়ার চেষ্টা করো। এবার মিস্টার ইবলিস বলে, হা হা, তোমার স্বামী ইব্রাহিম তার রবের কাছ থেকে আদিষ্ট হয়েছে, তার রব তাকে নির্দেশ দিয়েছে যেন তার সন্তানকে কোরবানি করে। রবের হুকুম পালনার্থে, রবের হুকুমটাকে পালন করার জন্য সন্তান ইসমাঈলকে নিয়ে মিনার প্রান্তের দিকে রওনা হয়। হযরতে হাজারা
আলাইহিস সালাম মিস্টার ইবলিসকে ডেকে বলে, ও ভাই পথিক, ও ভাই মুসাফির, তুমি যেটা বলতেছো যদি তাই হয়ে থাকে, রবের নির্দেশ পালন করার জন্য পয়গম্বর ইব্রাহিম সন্তানকে নিয়ে মিনার প্রান্তের দিকে যায়, তবে আমার কোনো অভিযোগ নাই। রবের নির্দেশ পালন করার জন্য আমি হাজারাও আমার কলিজার টুকরা সন্তানটাকে কোরবানি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমান আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন। হযরতে হাজারার মধ্যে কেমন ঈমান ছিল। কলিজার টুকরা সন্তানকে জবাই করা হবে, এটা শোনার পরেও তার কোনো দুঃখ কষ্ট নাই, অভিযোগ নাই, কারণ নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে। তো নির্দেশ যখন আল্লাহর পক্ষ থেকে, তখন এই ব্যাপারে কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস চিন্তা করলো এই জায়গায় হাজারাকে তো ধোঁকা দেওয়া সম্ভব হলো না, যাই ইসমাইলের কাছে চলে যাই। এবার মিস্টার ইবলিস হযরতে ইব্রাহিম হযরতে ইসমাইলের রাস্তা আটকানোর চেষ্টা করে, বারবার রাস্তার সম্মুখে চলে আসে, তাদেরকে সামনের দিকে অগ্রসর হতে দেয় না। ইসমাইলের কানের মধ্যে ফিসফিস করে কান পড়ায়। আমার মুসলমান বন্ধুগণ, বারবার যখন হযরতে ইব্রাহিম হযরতে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটার রাস্তাকে যখন বারবার যখন রাস্তার মাঝখানে মিস্টার ইবলিস চলে আসে, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইব্রাহিম আমারে সন্তুষ্ট করার জন্য, আমার হুকুম পালন করার জন্য সন্তান ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তের দিকে যায়। আর মিস্টার ইবলিস তাদেরকে বাধা দেয়। যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমের কাছে গিয়ে বলো, জমিন থেকে 7টা কঙ্কর তুলে 7টা পাথর তুলে মিস্টার ইবলিসকে যেন আঘাত করে। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে জিবরাইল চলে আসলেন। জিবরাইল আসার পরে পয়গম্বর ইব্রাহিমকে ডেকে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, বারবার তোমাদের পথ আটকানোর চেষ্টা করে মিস্টার ইবলিসকে যদি রাস্তা থেকে সরাতে চাও, তাহলে জমিন থেকে 7টা পাথর নিয়ে মিস্টার ইবলিসের উপরে সরো। মুসলমান বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জমিন থেকে 7টা পাথর উঠালেন, এরপরে মিস্টার ইবলিসের দিকে ছুঁড়ে মারলেন। এইভাবে 3 জায়গায় মারলেন। আমার আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই স্মৃতিকে ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাজী সাহেবদের জন্য মিনার প্রান্তে এই 3টা জায়গায় 7টা করে পাথর নিক্ষেপ করা আমার আল্লাহ তাআলা হজের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে 3 জায়গায় পাথর নিক্ষেপ করলেন শয়তানের উপরে। তো 3বার যখন পাথর নিক্ষেপ করা হলো, 7টা করে পাথর মারা হলো, মিস্টার ইবলিস রাস্তা থেকে সরে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে মিনার প্রান্তে চলে গেছেন, সন্তানকে জবাই করবেন। তো জমিনের মধ্যে শুইয়ে দিয়েছেন, তরবারিটা ধার করতেছেন, ধারালো তরবারি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে যখন পোঁচ দিবেন, ছুরি দিয়া তরবারি দিয়ে যখন সন্তানকে জবাই করবেন, সন্তানকে শুইয়ে দেশে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা একটু দাঁড়ান, কলিজার টুকরা সন্তানকে জবাই করবেন। তো সন্তানের চেহারার দিকে চোখ পড়লে আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, আল্লাহর নির্দেশ হয়তো আপনি পালন নাও করতে পারেন। সন্তানের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসার কারণে আল্লাহর নির্দেশ পালনের ব্যাপারে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। বাবা দয়া করে চোখটা একটু বেঁধে নেন, আর আমি ইসমাইলকে উপর করে শুইয়ে দেন, এরপরে আমার গলার মধ্যে ছুরি দিয়ে পোঁচ দেন, তাহলে আল্লাহর নির্দেশ পালন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো কেমন বাপ যেমন তার সন্তান তেমন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকেও তো পয়গম্বর বানিয়েছেন। পয়গম্বরের ঘরে পয়গম্বর, তো এক পয়গম্বর আর এক পয়গম্বরকে জবাই করবে, কুরবানি করবে আল্লাহর নির্দেশে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে যখন জবাই করবেন, ধারালো তরবারি দ্বারা সন্তানের গলার মধ্যে যখন পোঁচ দিবেন, ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে ডেকে বলে, বাবা, কলিজার টুকরা সন্তানকে জবাই করবেন, কলিজার টুকরা সন্তানের গলার মধ্যে ছুরি লাগাবেন, কষ্ট হতে পারে, আল্লাহর নির্দেশ পালনের ব্যাপারে বিঘ্নতা সৃষ্টি হতে পারে, বাবা দয়া করে চোখটা একটু বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখটাকে বেঁধে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে উপর করে শুইয়ে দিলেন। এবার তরবারি দিয়া সন্তানের গলার মধ্যে পোঁচ দেয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো তরবারি দিয়া ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে যখন পোঁচ দেয়, ছুরিটা যখন সামনের দিকে যায়, ইসমাইল আলাইহিস সালামের গলার কিছু পশম কেটে যায়। আবার যখন ছুরিটা পিছনের দিকে টান দেয়, আবার পশমগুলো এক জায়গায় লেগে যায়। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইব্রাহিম আমার মোহাব্বতে, আমার ভালোবাসায়, আমার নির্দেশ পালনার্থে সন্তান ইসমাইলকে জবাই করতে চাই। আমার পয়গম্বর ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি লাগাই, ছুরিটা যখন সামনের দিকে যায় পশমটা কেটে যায়, আবার পিছনের দিকে যখন নিয়ে আসে পশমটা জোড়া লেগে যায়। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই দৃশ্য তো আমি সহ্য করতে পারি না, যাও যাও যাও, আমি আমার পয়গম্বর ইব্রাহিমের কাছে যেই পরীক্ষা নিতে চেয়েছি, আমার পয়গম্বর ইব্রাহিম পরীক্ষাতে পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছে। যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার পয়গম্বর ইব্রাহিমের ছুরির নিচ থেকে তার সন্তান ইসমাইলকে সরিয়ে জান্নাতের দুম্বাটা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলার মধ্যে ছুরি দিয়ে পোঁচ দেয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে ছুরির নিচ থেকে টান দিয়ে সরিয়ে দুম্বাটা ছুরির নিচে দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়, দুম্বাটা জবাই হয়ে যায়, কোরবানি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুলতেছেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, হয়তোবা কলিজার টুকরা সন্তান আমার ছুরির নিচে জবাই হয়ে গেছে, আমি আমার আল্লাহর নির্দেশকে পালন করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুলে দেখে তার ছুরির নিচে একটা দুম্বা জবাই হয়ে যায়, আর কলিজার টুকরা সন্তান ইসমাইল পিছনে দাঁড়িয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানকে কুরবানি করবে, আমি এটা চাই নাই। আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের রক্ত চাই নাই, সন্তানকে কুরবানি করতে চাই নাই, আমি আল্লাহ তোমার দিলের কুরবানি চেয়েছি। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তোমার দিলের কুরবানি চেয়েছি। তোমার দিলের মধ্যে যে তোমার সন্তানের প্রতি মুহাব্বত, ভালোবাসা, তো সন্তানের প্রতি বেশি মুহাব্বত নাকি আমি আল্লাহর প্রতি বেশি মুহাব্বত? আমি আল্লাহর নির্দেশকে ভালোভাবে পালন করো, নাকি তোমার সন্তানের মুহাব্বতে আমি আল্লাহর নির্দেশ থেকে সরে আসো? আমি আল্লাহ এটা দেখতে চেয়েছি। হ্যাঁ, আমার পরীক্ষায় তুমি একেবারে 100তে 100 উত্তীর্ণ হয়েছো। আমার পরীক্ষায় তুমি একেবারে 100তে 100 উত্তীর্ণ হয়েছ ইব্রাহিম। আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। তোমার সন্তানকে না, আমি আল্লাহ তোমার ছুরির নিচে জান্নাতি দুম্বাকে আমি আল্লাহ কুরবানি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে পশু কুরবানি চাই না, রক্ত মাংস চাই না, আল্লাহ তাআলা বান্দার দিলের কুরবানি চাই। আল্লাহ তাআলা দেখতে চায় তো বান্দার দিলের মধ্যে যে মানুষ দেখানো, গোশত খাওয়ার খায়েশাত, মানুষ দেখানোর খায়েশাত, তো এই খায়েশাতকে বান্দা কুরবানি করতে পারে কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য পশু কুরবানি দেওয়ার আগে নিজের দিলটাকে কুরবানি করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার কুরবানিকৃত পশুর রক্ত মাংস কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে যেটা পৌঁছাই সেটা হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে পশু কুরবানি চাই না, পশুর রক্ত মাংস আল্লাহ বান্দার কাছে চাই না। মাংস তো আমরাই ভাগ বটোয়ারা করে খাই, মাংস তো আমরাই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বিলাই। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার কোরবানির মধ্যে যদি তাকওয়া থাকে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। তোমার কোরবানি যদি হয় শুধুমাত্র আমি আল্লাহর মোহাব্বত পাওয়া, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলা ওই কোরবানিকে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা যদি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জান কুরবানি চাইতেন, তাহলে ওই দিন তার ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেতেন। আল্লাহ তাআলা মূলত জান কুরবানি চান না, বান্দার দিল কুরবানি চাই, দিল কুরবানি চাই। আল্লাহ দেখতে চায় যে বান্দা তার দিলটাকে কুরবানি করতে পারে কিনা। দিলের মধ্যে যে খায়েশাত, গোশত খাওয়ার খায়েশাত, মানুষ দেখানোর খায়েশাত, গুনাহ করার খায়েশাত, অহংকার, রিয়া, হিংসা, বিদ্বেষ, বান্দা এগুলোকে কুরবানি করতে পারে কিনা, আল্লাহ এটা বান্দার কাছে দেখতে চায়। আল্লাহ তাআলা বান্দার কাছে পশু কুরবানি চাই। মুহতারাম হাজিরিন, এজন্য কোরবানির পশু কেনার আগে, কোরবানির পশু জবাই করার আগে আমার দিলের কুরবানি করতে হবে, দিলটাকে পাক সাফ করতে হবে। আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর প্রতি মুহাব্বত, আনুগত্যর জায়গা থেকে সন্তানকে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেভাবেই কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।